যত কাজই করেন না কেন 24 ঘন্টার মধ্যে একটা কাজ, এটা কেবল আল্লাহর জন্য করছেন। এই ফরমাল ইবাদত দিয়ে বাঁচতে পারবেন না আপনি। ফরমাল ইবাদত আমাদেরকে রাইট পথে রাখার জন্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও। মূল লক্ষ্য উদ্দেশ্য তো সেটা। মুত্তাকি না হইলে এই রোজা আপনাকে বাঁচাতে পারবে না। যেই সালাত আপনাকে হারাম এবং অশ্লীল কাজ থেকে রক্ষা করে না, ওই সালাত আপনাকে বাঁচাতে পারবে না। আজকে প্রচুর পরিমাণ জ্ঞান আমাদের আছে, কিন্তু আমাদের প্রজ্ঞা নাই। আমাদের প্রচুর পরিমাণ তথ্য আছে, কিন্তু এই তথ্য থেকে কোনো শিক্ষা নাই। আমাদের প্রচুর পরিমাণ ডিগ্রি আছে, কিন্তু কোনো মানুষের মধ্যে কোনো নৈতিকতা নাই। আমরা প্রচুর পরিমাণ কথা বলি, কিন্তু এই কথাগুলির মধ্যে কোনো রোমানিয়ত নাই। আমরা হয়তো ইবাদত করি, কিন্তু ইবাদত আমাদেরকে ভালো মানুষ বানায় না। আমরা কেবল ঈমান এবং ইসলাম খুলি মসজিদে, কিন্তু মসজিদের বাইরে যে ইসলাম তার চেয়ে বেশি, এটা আমরা বুঝি না। মসজিদে আপনাকে 24 ঘন্টা থাকার সুযোগও নাই। আপনি কতক্ষণ থাকবেন মসজিদে? থাকার কথা আল্লাহ বলেনও না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। মসজিদ কেবল মসজিদে আপনি আল্লাহওয়ালা, মসজিদে যাওয়ার পর এরপরে শয়তান, এই মানুষ দিয়ে কি হবে? মসজিদে যাওয়ার পর মসজিদের বাইরে আপনার সবচেয়ে বেশি সময় কাটে আপনার ব্যবসায়িক হাউজে, আপনি যেখানে কাজ করেন, চাকরি করেন, অথবা যেখানে আপনার সময়গুলো কাটান, সেখানে আপনি আল্লাহওয়ালা কেনা, সেখানে আপনার দিনদারি লেভেলটা কতটুকু, সেখানে আপনি ইন্টারনালি কতটুকু পরিশুদ্ধ। আল্লাহ তাআলা তার রাসূলকে কেবলমাত্র জ্ঞান বিতরণের জন্য পাঠান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পরিশুদ্ধ করেছেন, মানুষকে ভেতর থেকে পরিবর্তন করেছেন। আপনারাও আমাদেরকেও ভেতর থেকে পরিশুদ্ধ হওয়া লাগবে, ভিতর থেকে পবিত্র হওয়া লাগবে, ভিতর থেকে শক্ত হয়ে উঠতে হবে। আদরওয়াইজ এটা লিকলিকে গাছের মতো যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন না, আল মুমিনু কাল খামা, মুমিনরা হচ্ছে কিসের মতো? একটা ধানের গাছের মতো। এটা যখন ঝড় আছে তখন একদিকে একটু ঝুলে পড়ে যায়, আবার যখন ঝড় চলে যায় তখন আবার সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু ভেঙে পড়ে না। ঈমানদার ভেঙে পড়ে না, কারণ তার শিকড়টা কি প্রচন্ড মজবুত, মজবুত শিকড়ের উপর আছে। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে তাজকিয়া দেন, তিনি তাদেরকে তাজকিয়া দেন। আজকে আমরা কি পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত, কিন্তু আমার মায়ের সাথে কতদিন আগে কথা হয়েছে, বাবার সাথে কতদিন কথা হয়েছে। অধিকাংশ আপনাদের বলেন ফুফু এবং খালা অথবা চাচা এবং মামাদের সাথে সর্বশেষ কবে কথা হয়েছে বলেন, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদেরকে নিয়ে আপনি প্রতি মুহূর্তে ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতে অনেকেই পোস্ট না দিতে পারলে তার মাথা প্রায় গরম হয়ে যায়। এটাও কিন্তু এক ধরনের কি, এটাও এক ধরনের শয়তানি। শয়তান অলরেডি আপনাকে পায়া বসছে। যদি মনে করেন হায় রে আজকে একটা পোস্ট দিলাম না, কি একটা হয়ে গেল, তার মানে শয়তান আপনাকে কাবু করে ফেলেছে। তার মানে আপনি কি করছেন? আপনি পোস্ট দিচ্ছেন কারে? এটা ভিতরে এক ধরনের কি, এটাও ভিতরে এক ধরনের পচন, এটাও ভেতরে এক ধরনের মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনার জন্য এক ধরনের প্রবণতা। এটা আল্লাহ তাআলা অনুমোদন করেন না। আমি অনেক আলেমদের কথাও জানি এবং অনেক ভালো মানুষের কথা জানি, তারা যখন ঘরে ঢুকেন তখন তারা ইন্টারনেট বন্ধ করে।